শুরু করছি এক্সারসাইজ 2.3 খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ। এই চ্যাপ্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এটি। এখানে বলা হয়েছে two pipes separately can fill an empty cistern with water in 20 minutes and 3 minutes respectively। অর্থাৎ টু পাইপস মানে দুটি নল বা দুটো পাইপ দ্বারা সেপারেটলি আলাদা আলাদাভাবে ক্যান ফিল এমটি সিস্টার্ন একটা খালি চৌবাচ্চা 20 মিনিটে এবং 30 মিনিটে পূর্ণ হয়। অর্থাৎ প্রথম পাইপ দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় পুরো চৌবাচ্চাটি, আর সেকেন্ড যে পাইপ বা সেকেন্ড যে নলটি আছে সেটি দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় পুরো চৌবাচ্চাটি। The cistern is completely empty and both the pipes are open together to fill the cistern. The cistern is completely empty অর্থাৎ চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি থাকা অবস্থায় both of the pipes are open together to fill the cistern। দুটো নল একসাথে খুলে দেওয়া হলো চৌবাচ্চাটি পূর্ণ করার জন্য। When will the first pipe need to be closed so that the cistern would be completely filled in 18 minutes? When will the first pipe need to be closed? অর্থাৎ প্রথম যে নলটি আছে সেই নলটি কখন বন্ধ করে দিলে, কথাটা খেয়াল করো মনোযোগ দিয়ে। When will the first pipe need to be closed so that কখন প্রথম নলটি বা প্রথম পাইপটি বন্ধ করে দিলে the cistern would be completely filled in 18 minutes সম্পূর্ণ চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে। আমি কোশ্চেনটা আবারও তোমাদেরকে বুঝিয়ে বলছি। দুটো পাইপ, প্রথম পাইপ দ্বারা 20 মিনিটসে পুরো চৌবাচ্চাটি পূর্ণ হয়, অর্থাৎ শুধু প্রথম নল যদি খুলে রাখা হয়। আবার ঠিক একই রকমভাবে প্রথম নল খুলে না রেখে প্রথম নলটি বন্ধ রেখে দ্বিতীয় নলটি যদি চালু রাখা হয় তাহলে দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। কিন্তু আমরা যদি এভাবে আলাদা আলাদাভাবে না করে দুটো নল একসাথে যদি খুলে রাখি, দেখো বলা হয়েছে দ্য সিস্টার্ন ইজ কমপ্লিটলি এমটি, সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায়, অ্যান্ড বোথ দ্য পাইপস আর ওপেন টুগেদার, এবং দুটো নল যদি বা দুটো পাইপ যদি আমরা একসাথে খুলে রাখি তাহলে কি হবে বলা হয়েছে যে এই খুলে থাকা অবস্থায় প্রথম নলটি কোন সময় বন্ধ করলে 18 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। আমরা এই ম্যাথটি শুরু করছি, একটু মনোযোগ দিয়ে তোমাদের এই ম্যাথটি বুঝতে হবে। যেহেতু এখানে সেকেন্ড যেই পাইপটি রয়েছে, প্রথম নলটি কিন্তু আমরা বন্ধ করে দেব কিছুক্ষণ চলার পর। এখানে কোশ্চেনেই বলা হয়েছে, আমি আবারও মার্কিং করে তোমাদেরকে বুঝাচ্ছি যে ফার্স্ট পাইপ নিড টু বি ক্লোজ, তার মানে প্রথম নলটা কিছুক্ষণ পর বন্ধ করে দেওয়া হবে, এবং দ্বিতীয় নলটা কিন্তু এই যে 18 মিনিটসের কথা বলা হয়েছে 18 মিনিট, দ্বিতীয় নলটা কিন্তু পুরো 18 মিনিটটি চলবে। তো আগে আমরা বের করব যে এই দ্বিতীয় নল দিয়ে বা সেকেন্ড পাইপ দিয়ে আমরা 18 মিনিটের কতটুকু অংশ পূর্ণ করতে পারবো। চলো আমরা শুরু করি। আমরা লিখব ইন 30 মিনিটস the second pipe can fill the cistern one part। অর্থাৎ সেকেন্ড পাইপ 30 মিনিটসে ওই সিস্টারে 1 পার্ট ফিল আপ করে, তাহলে ইন 1 মিনিটে কি হবে, 1 মিনিটে অবশ্যই কম পরিমাণে ফিল আপ হবে, সেই জন্য ডিভাইড 1 ডিভাইডেড বাই 30 পার্ট। তাহলে ওই যে বলা হয়েছে 18 মিনিটস, কারণ 18 মিনিটসে ফিল আপ করতে হবে। তো 1 মিনিটে যদি এতটুকু 1/30 পার্ট ফিল আপ হয় তাহলে 18 মিনিটে অবশ্যই বেশি হবে, এবং বেশি হলে মাল্টিপ্লাই, সেজন্য আমরা লিখব 1 মাল্টিপ্লাই 18 ডিভাইডেড বাই 30 পার্ট। 6 দিয়ে যদি ডিভাইড দিই
3 6 দিয়ে ডিভাইড দিলে 5 তাহলে 3/5 পার্ট অর্থাৎ 18 মিনিটে এই পুরো সিস্টার্নের 3/5 পার্ট ফিল আপ হবে তাহলে কতটুকু অংশ বাকি থাকবে আমরা এখন সেটা বের করব রিমেইনিং পার্টটুকু বের করব আমরা লিখব যে therefore রিমেইনিং পার্ট টোটাল পার্টটাকে আমরা 1 ধরে নেই 1 মাইনাস 3/5 পার্ট এবারে যদি আমরা এলসিএম করি 5 5 1 যে 5 মাইনাস 5 দিয়ে 5 কে ডিভাইড দিলে 1 1 ইনটু 3 3 তাহলে 5 থেকে 3 মাইনাস হলে 2 দ্যাট মিন্স 2/5 পার্ট এটা রিমেইনিং থাকবে এখন লক্ষ্য করো যে সেকেন্ড যে পাইপটি সেটা কিন্তু পুরো 18 মিনিটই চলবে এবং 18 মিনিট চলার পর যে 3/5 পার্ট ফিল আপ হলো সেই ফিল আপ হওয়ার পর বাকি থাকলো 2/5 পার্ট তার মানে ফার্স্ট যে পাইপটি সেই ফার্স্ট পাইপ দিয়ে বা প্রথম নল দিয়ে আমার এই 2/5 পার্ট অংশ ফিল আপ করতে হবে তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি 1 or whole part of the cistern can be filled with water in 20 minutes এখানে আমরা একটু শর্টলি লিখে দিই নাও ফার্স্ট পাইপ এবারে মানে 1 পার্ট ফার্স্ট পাইপ 1 পার্ট ফিল আপ করে 20 মিনিটসে তাহলে আমাদের তো 1 পার্ট দরকার নেই কারণ আমাদের ফিল আপ করতে হবে 2/5 পার্ট তো সেজন্য আমরা লিখব 2/5 part of the cistern can be filled with water তো 2/5 পার্ট যদি ফিল আপ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই 2/5 পার্ট করতে বেশি সময় লাগবে তাহলে 20 মাল্টিপ্লাই 2/5 মিনিটস 5 দিয়ে যদি 20 কে ডিভাইড দেই 4 ইনটু 2 8 মিনিটস তাহলে আমাদের রিকোয়ার্ড টাইম হচ্ছে 8 মিনিটস তাহলে আমরা লিখব therefore required time answer 8 minutes